ভেজে নেওয়া মশলাটা তরকারির উপরে দিয়ে দিচ্ছি। এমন করে একবার বাড়িতে তরকা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। একটা ধনেপাতাটা দিয়ে দিচ্ছে, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ করে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চিকেন এগ তড়কা। এই শীতের সময় কিন্তু তড়কা খেতে খুব ভালো লাগে, সহজেই বানানো হয়ে যায়। আমি এখানে 300 গ্রাম তড়কার ডাল ভিজিয়ে রেখেছি। যে কোনো মুদিখানার দোকানে তড়কার ডাল বললেই দিয়ে দেবে। এই ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলটা ভালো গরম হয়ে গেছে, তড়কা ডালগুলো দিয়ে দেবো। ডালের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, একদম গলা গলা করে নিতে হবে। ডালটা সিদ্ধ হতে ততক্ষণে আমি সব মশলাগুলো গুছিয়ে নেব। কিছুটা সলিড মাংস নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব মাংসটা ঠিক এরকমভাবে কেটে নেব। ছোট বড় মিশিয়ে 6খানা পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নেবো পেঁয়াজগুলো। 3খানা টমেটো নিয়েছি, কেটে নেব। তরকারিতে টমেটোটা বেশি দিতে হয়। টমেটোটা আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, 3খানা টমেটো এরকম করে কেটে নেব। এখানে আমি অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি 25 থেকে 30 কোয়া। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 10টা মতন, আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হতে হতে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নেব। ডালটা ভালোভাবে গলে গেছে। মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এই ডালটাকে নামিয়ে রেখে দেবো। তরকারিটা করার জন্য একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে রসুন কুচিটাও দিয়ে দেবো। অল্প একটু রসুন কুচি রেখে দেবো, এটা আমার পরে দরকার লাগবে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। রসুনের থেকে আদাটা একটু অল্প দিতে হবে। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তরকার মশলা কিন্তু বেশি ভাজা যাবে না। আর অর্ধেকটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেব। সামান্য নুন দিয়ে দেবো, টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখে নেব। টমেটোটা ভালোভাবে গলে গেছে। কুচিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি আলাদা করে ভেজে নিইনি, আপনারা চাইলে মাংসটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। তবে এইভাবে করলে একবারে হয়েও যায় আর খেতেও খুব ভালো হয়। মাংসটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। যখন মাংস কালারটা এরকম সাদা হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি রঙের জন্য, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন।
এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। একটা বাটিতে 2খানা ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে আলাদা করে ভেজেও দেওয়া যায়, আর মশলার মধ্যে দেওয়া যায়। আমি মশলার মধ্যে দিয়ে দেবো। 2খানা ডিম মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। দেখুন, ঠিক এই সময় সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। সামান্য একটু জল দিয়ে দেবো এই সময়। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তরকাটা একটু পাতলা পাতলা রাখবো, ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। তরকাটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার বাকি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। তরকার ওপরে একটা মশলা দিয়ে দেবো। সেখানে একটা ছোটো কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে বাকি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। কিছুটা কাসুরি মেথি পাতা নিয়েছি, হাতের ওপর রেখে একটু ডলা দিয়ে নেব। তারপরে রসুনের ওপরে দিয়ে দেবো। 3 চামচ তরকা মশলা নিয়েছি, এই বাটারের ওপরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মশলাটা তরকার ওপরে দিয়ে দিচ্ছি। এমন করে একবার বাড়িতে তরকা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। ঠিক একটা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই তরকারির সঙ্গে ময়দা রুটি খেতে খুব ভালো লাগে, এমনকি শুধু খেতেও খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।